গুড মর্নিং মাম্পিস ডেইলি জার্নি.com এ সবাইকে ওয়েলকাম। সবসময় ঝগড়া করবি না। কেন করব না? অতিরিক্ত খুঁতখুঁতি কাজ করতে এরকম করে করো, এরকম করে এটা ফোন এসে গেছে তোর। ফোন শুধু কেটে দাও। কেটে দেবো। ইউজ করা জানতে হয়। কাটলাম তো। ফোন জানো না তো, তার জন্য সবকিছুতে তোমার এক্সকিউজ হচ্ছে। এখন বলো না, আমি যেহেতু তোমাকে একটু ভিডিও করে দিতে বলছি বলে তোমার প্রবলেম হচ্ছে। কিসের প্রবলেম? আমার চোখের মধ্যে প্রবলেম হচ্ছে, আমার শরীরটা ভালো নেই না। এই তো কিসের প্রবলেম হচ্ছে তো বলেই দিলাম, দুটোই তো বলেই দিলাম। শোন মাম্পি, ঝগড়া কম কর। ওটা কি? ওটা জামার দড়ি, এটা ছিঁড়ে গেছে। আরে তাড়াতাড়ি কর, মাসি তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ এই তো, এই কৌটোটা খুঁজছিলাম। সব কৌটোগুলো রেখে দিচ্ছি, যখন কোনো সময় যদি কাজে লাগে। তাতে হাত চালা। আরে মাসি দাঁড়িয়ে আছে। এটা নিয়ে না না নেবে না, ওটা ওখানে রাখ। পরে বলছি তুই ওগুলো পরিষ্কার কর, ওকে ছাড়। ফটাফট কর। বিস্কুটে গরম লাগছে, বিস্কুটটা গরম লাগছে। তোমার হয়ে গেছে তো ভিডিও বানিয়েছো? থ্যাংক ইউ। এবারে দাও তোমার অনেক। এই দেখো আমি আর বিস্কুট। আমি গুড মর্নিং সবাই, তোমরা কেমন আছো? আমি আর বিস্কুট, এই যে আমি আর বিস্কুট, আর এই যে আমার সাথে আছে চা। দেখাই চা। আর চলছে কাজ কারবার। আর এই যে দাঁড়িয়ে আছে চন্দনা। ইস চন্দনা, এই বারুন নে এই মেয়েটা। কি পাগল নাকি? ওখানে গামছা এনে দাও তো, একটা গামছা আছে না? হ্যাঁ ওটা এনে দাও। ঝাঁটাটা রাখ। আমি জানি। এটা নিয়ে আরো পরিষ্কার হবে তাড়াতাড়ি। হ্যাঁ কেউ বোঝে না, আমরা তো কাজই বুঝি না। আমরা তো তুই আসার পর আমাদের কাজ শিখেছি, তুই শিখিয়ে দিলি তো, তারপর থেকে শিখছি। এইসব কৌটোগুলো বেচারি কোথায় যে যাচ্ছে। এটা কি লাল মতন কালার? আইলাইনার ফুরিয়ে গেছে, লাইনারটা রাখ। ঘুরালেও অসুবিধা নেই, আমি জল দিয়ে করতে পারবো। জল দিয়ে দিও হবে না, ওটা দেখো না, দেখো কোনো কালারই বের হচ্ছে না। ওটা তুলে রাখো তো। হ্যাঁ ওটা মাস্ক ফেলে দাও। বাবা আমি এই ওগুলো আমার পয়সা কেনা। তোমার পয়সা কেনা আছে ঠিক আছে, তার বদলে তারপরে আমি আরো 2-3টে কিনে নিই। তোর 2-3টে কিনেছি কিনা, তুলে রাখো তো। না বলেছি। এই চক্রাঙ্গামিরা ফেলে দাও, ফেলে দাও। জানোয়ারের বাচ্চা। ঘর জমি রাখবা, তখন সিঁড়িতে ওগুলো পড়ে রয়েছে, কি করো ওগুলো? বেশ করে কোনো কাজে লাগাও। রাখ, ওগুলো বিরল, আর পাওয়া যাবে না। 50 পয়সা আর ছাপানো হবে না। হ্যাঁ হাত চালাবি কিনা কি জানি, দিয়ে ও তো নড়তেই চায় না। যা ইচ্ছা বলে নাও, বলে নাও। হ্যাঁ এই দেখো কত বড় আমার পিম্পল হয়েছে, দেখতে পাচ্ছ? বাটে লাগা। হ্যাঁ এখন নোংরা হাতে লাগাবো। এই দেখো আংটি খুঁজে পেয়েছি। ওটা সেই কোথা থেকে দিয়েছে বলতো? আশা এর বাড়ি হচ্ছে ইয়েতে, দাঁড়া ওই যে কি জানো, আগরতলা থেকে এসছে শম্পা, মনে আছে আমার নামটা, শম্পা দিয়েছে তো। ওর সাথে একটা হার কানের সেটও ছিল। ওগুলো পরেছি তো। শম্পা থ্যাংক ইউ। যেগুলো সব বাতিল হচ্ছে। ও এগুলো রাখা হচ্ছে, এগুলো আর ওটা মোচ, ওই যে কালো মতন ওটা কি আছে মোচ। দেখো কি অবস্থা, ছি। এগুলো দেখে নাও, এগুলো পরিষ্কার করা গেছে। নিচে একজন কাজ করছে, এই যে
এত স্লো মার্কা মেয়ে, বাপরে বাপ। স্লো এ না, আমি ওকে মনে রাখতে হয় পরে, ভুলে যাই নইলে কোথায় রাখি। ওই ঘর মোছা গেছে চন্দনা? তাই তো। না না, আমি তোমাকে বকছি না, ভালো করছো। তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবা? তুমি দাঁড়িয়েছিলে, আমারই অসহ্য লাগছিল। তুমি আস্তে আস্তে দিদা হয়ে যাচ্ছে, তুমি জানো কি? হ্যাঁ, আমি তো দিদা হবো, বয়স হলে দিদা হবো না? হ্যাঁ, আমি নাকি দিদা হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি অনেকদিন আগেই দিদা হয়ে গেছি। ওটা মোচ, দেখ ওর উপর ধুলো। হ্যাঁ, বললেই দিদা হয়ে যাব, ঠাকুমা হয়ে যাবো। না, তুমি যে বললে না সামনে রেখে বিরক্ত লাগছিল, তুমি দাঁড়িয়ে থাকতে দেখে। হ্যাঁ সত্যি না, মতনই বিহেভ করলা। দিদা যাও কি বাড়িতে যত শোন, একটা তর্ক করবি না, তর্ক করবি না। মেয়ে মানুষের মুখে মুখে তর্ক আমার সহ্য হয় না। তুমি কি ছেলে মানুষ? আমি মা। আমিও মা। এই জন্য আজকালকার সব মেয়েগুলো সংসার করতে পারছে না, শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি বসে থাকে। আমার তো শ্বশুর বাড়ি নেই, আর যাওয়ারও তো দেখছি না ইচ্ছা। আমি আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য। এইরকম সুখ পেয়ে পেয়ে না আজকালকার, এবার বাপের বাড়ির লোকগুলোকে বলছি, প্রত্যেককে বলছি, শুনে নাও তোমরা। মেয়েগুলোকে দিয়ে সংসারের, মেয়েদের এত সংসারে কাজ করো যাতে ইচ্ছে, নিজের ইচ্ছে শ্বশুর বাড়ি গেলে যেন ফিরে না আসে। শ্বশুর বাড়িতে যেন কাজ করাবে না, ওরা তো পুজো দেয় ধন্যা দিয়ে। অনেক যত্নে রাখে মাম্পি, আমাকে বিয়ের পরে ঠাকুমা অনেক যত্ন রেখেছে, অনেক আদর করেছে। কিন্তু তোমাকে দেখে তো মনে হয় না যত্নে রেখেছে, তার জন্য তুমি তোমার মেয়েকে এত অত্যাচার করো। এই চন্দনাকে আবার সিঁড়ি মুছতে চলে গেল নাকি? উপরে সিঁড়ি মুছছে। এই হালকা ভালো করে মোচো, ডলে ডলে। মা, আমার আরেকটা কৌটো কোথায় মা? কি কৌটো? এই যে এটা একটা ছিল। হ্যাঁ, ওরকম দুটো কৌটো তো। ওই তো ওই তো ওই তো ওই দেখ, ওই দেখ। বাবা পেয়েছে রে, পেয়েছে পেয়েছে। মানে কোথায় রাখে, জিনিসের যত্ন করে না। এই দেখেছো কিরকম ধুলো পড়ছে, দেখো। এটা ধুলো না, বিস্কুটের লোম। অ্যাকচুয়ালি বিস্কুটের লোম এত হয় যে বলে বোঝানো যাবে না। এখন তো যেটা তোমাদেরকে বলছি শোনো, মন দিয়ে কথাটা শোনো, তোমাদের কাজে লাগতে পারে। মেয়ে এই 20-22 হয়ে গেলে পড়াশোনা তো অবশ্যই করাবে। তার না বেশি জ্ঞান দেবে না। 20-22 তোমার 15 হয়েছে না, এখন 20-22 মানে একটু জেনারেশন বড় হয়েছে। শুনবে তো, কথাটা শেষ করতে দিয়েছিস জানোয়ার? হ্যাঁ, মনে করে হাত আমার কুচকুচ করছে। 20-22 হয়ে গেলে সংসারের সমস্ত কাজ তাকে দিয়ে করাবে। পড়াশোনাও করো, সংসারের কাজ করো। পড়াশোনার সময় পড়াশোনার সময় কোনো ডিস্টার্ব করবে না, কিন্তু যখন পড়ে টড়ে উঠবে, যখন অবসর সময় বসে মোবাইল ঘাটবে। তুমি মোবাইল ঘাটো না? আমি মোবাইলে ইনকাম ছাড়া অন্য কোনো কাজের জন্য ঘাটি না। তুমি জানো একমাত্র আমার দিকে আমরাই, মানে যেটা কি বলে, আমরা মিলেনিয়াস না, আই ডোন্ট নো, ফরগেট অ্যাবাউট ইট। যাই হোক, আমরা তো জেনজি নয়, কিন্তু যারা জেনজি, হ্যাঁ, তারা কিন্তু খুব তাড়াতাড়ি প্রোঅ্যাক্টিভলি ওরা ইনকাম করার ব্যবস্থা করে নেয় নিজেদেরকে। এবার শোনো, বাড়িতে এত কাজ করাবা যাতে সে শ্বশুরবাড়ি যেতে নিজে খুশি খুশি মনে শ্বশুরবাড়ি যায়, আর গেলে যেন না আসতে চায়। বাড়িতে আবার যখনই আসবে তখনই সংসারের কাজ করাবে, তখনই ভাতটা বসা, রান্নাঘরটা পরিষ্কার কর, বাসনটা মাছ, ঘরটা মোচ। দেখবে আবার 2 দিন পর বাপ শ্বশুরবাড়ি চলে গেছে। ওটা তুলে মাসিকে দে না। 155 টাকা ফুটফুটে খেয়েছি। এগুলো চাই চন্দনা, এটাকে এটা নাও তো। ওটা ভেঙে গেছে না, দেখি তো, দেখা। এত বাজে জায়গা থেকে ভেঙেছে, আমি নিজেই করতে পারিনি। আমি ওটা নিয়ে আমার চুড়িটা দে তো মাম্পি। আংটি মাংটি কিনি, এইগুলো তো আমিও পরে পরে বসতে পারি, দিদিভাই পরে পরে বসে। দেখা দেখা আংটিটা সামনে দেখা। এই দেখো দেখো, ওইটা তোলো তো, প্যাকেটটা তুলে দেখো তো। বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। নিয়ে যাও। ওরই নেই, আমারই নেই। মাম্পির লিপস্টিক দিও। আমার ও দিয়েছে।
আমার লিপস্টিক নেই আর তুই লিপস্টিক দিয়ে বেড়াচ্ছিস? না ওই কালারগুলো একদম আমি পরি না, তুমিও পরো না, কেই পরে না। কি দেখি কি কালার? আমার লিপস্টিক নেই, আমি বললাম মাম্পি আমাকে দুটো লিপস্টিক কিনে দিস তো। হ্যাঁ সেই আমাকে বলছে আমার অনেক আছে, তোমাকে ওখান থেকে দিয়ে দেবো। হ্যাঁ কিন্তু এই ওই কালারগুলো দেখলে না তুমি পরো না আমি পরি, দেখো এটা কি পরো তুমি বলো? এটা তো আমাকে ইউজই করতে দিলি না, এটা তো আমি মাখতাম। এই যে এটা 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 এইটা তোমার ফেসে ভালো লাগে না। দেখ এটা লিপ গ্লসের মতন, ভালো লাগে না তুই জানিস? লিপ গ্লস না, বা গ্লস বলতে পারো, কিন্তু লিপ গ্লস বলে কিছু হয় না। আর এই কালারটা হ্যাঁ এটা আচ্ছা মানায় কিনা মানায় আমি তোদের অনলাইনে দেখাচ্ছি। মার ব্যাপারটা হলো এটাই, মা জীবন চলে যাবে কিন্তু মা কাউকে কিছু দিতে পারবে না। এমনকি একটা জিনিস ফেলতে পারে না, ফেলতে দেওয়া তো অনেক বড় ব্যাপার, একটা জিনিস ফেলতে পারে না। দেখো মানিয়েছি কিনা, বিচ্ছি লাগছে চন্দনা, দেখো বিশু বিচ্ছি। তোমার মা তোমার ছি বিস্কুটকে খাইও না কেন রে? খাওয়ার কাছ নেই, মাংস ভাত খেয়ে এসছে। দেখে দে বিশু, চুমু দে চুমু দে, এর ঠোঁটে দে না। ব্রাশ করে না গন্ধ কি। ও দেখো আমার কাছে পেয়ে আছে, কি বললি? ঠিক আছে এখন আমাদের পরিষ্কার হয়ে গেছে, দাঁড়ান দেখাও পরিষ্কার করাটা দেখিয়ে নি। টেবিলটার যা হাল, হাতটা সরা, টেবিলটার যা হাল সরা, চন্দনার পো দুটো যাবে। মাসি তো সবাই জানে সুন্দর কোমর হয়ে গেছে। শুধু এইগুলো শুধু অ্যাসেম্বল করতে হবে, অলমোস্ট হয়েই গেছে এগুলো শুধু। ফাইনালি এখন একদম মানে পুরো ক্লিয়ার হয়ে গেছে আমার ঘর। দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে আমার ঘর। এখন ফাইনালি আমি এটাও অ্যাসেম্বল করে নিয়েছি, আমার টেবিলও ক্লিন হয়ে গেছে। আচ্ছা এইগুলো কিছু কিছু জিনিস রাখতে হয়। এটা আমার আই ড্রপস, এটা অমৃতাঞ্জন, আর এটা হলো ইনহেলার। তো আজকে আমি তোমাদের সাথে আমার সারা দিনের ভিডিও শেয়ার করব। এখন আপাতত দুপুরবেলা হওয়ার আগে অবধি শেয়ার করলাম, এরপর আমার স্টাডিজ রয়েছে, তারপর ধরো আমার জব রয়েছে, তো এগুলোর বিষয়ে আমি শেয়ার করব আজকে তোমাদের সাথে। কারণ অনেকেই কমেন্ট করে যে আমি আদৌ জব করি কিনা, এখনও সবাই ডাউটে থাকে, তো আই ডোন্ট নো কী করে ডাউট ক্লিয়ার করা যাবে। তার জন্য আমার মনে হলো এটাই সব থেকে মানে হয় না ফ্রুটফুল ওয়ে, যে এরকমভাবেই আমি আজকে সারাদিন ভিডিও করে থাকি। কারণ আজকে মানডে, তো আজকে আমার ক্লাসও রয়েছে প্লাস জবও রয়েছে, সো দুটোকেই আমি একেবারে কভার আপ করতে পারবো। আর অফকোর্স এখন যেহেতু পুজোর সামনে আসছে, তো এটা এক ধরনের রিচুয়াল বলতে পারো, যে পুজো আসার আগে ঘরদোর পরিষ্কার করতেই হবে। ঘর রং করা, পরিষ্কার করা, চারিদিক আশপাশ চারিদিকে পরিষ্কার করা, এগুলো সবই সবাই করে। তো সে কারণের জন্য আমি আমার রুমটা পরিষ্কার করে নিলাম। আর রুম এমনিতেও পরিষ্কার করতে হতো অ্যাকচুয়ালি, কারণ বিস্কুটের যা লোম উঠছে, বিস্কুটের লোমে আমার মানে অ্যালার্জি রিয়াকশন আরও বেশি বেড়ে যাচ্ছে। কিন্তু বিস্কুট ইজ মাই ডিয়ারেস্ট এনিওয়ে। তো ভিডিওটা আজকে নয় মানে এই ভিডিওটা এখনকার জন্য এতটুকুনি। তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা কমেন্ট করে জানাবে যে আমার মানে পরিষ্কার করাটা ঠিক হয়েছে কিনা, ভালো হয়েছে কিনা, বা আর একটু কীভাবে পরিষ্কার করতে হতো। ঠিক আছে, ওকে।